নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা রান্নাঘরে আরেকটি আমি নতুন রান্না নিয়ে এসেছি। কুলচা, প্লেন কুলচা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। এক বাটি ময়দা নিলাম, নিয়ে ওর মধ্যে আমি ওটাকে সাইড করে রাখলাম। এইবারে 1 চামচ ইস্ট আমি ভালো করে জলে গুলে নেব। 1 চামচ ইস্ট নিলাম। ইস্টটা দিতেই হবে কুলচার জন্যে, আর নাহলে বেশি করে আপনারা বেকিং সোডা দিতে পারেন। তো চিনি আর একটু জল দিয়ে ভালো করে ফার্মেন্ট হওয়ার জন্য ইস্টটাকে আমি রেখে দিলাম সাইড করে। তো রাতে কিছুটা কালকে মাংস রান্না করা ছিল, একটুখানি গরম করে নিলাম বের করে, যেহেতু কুলচা দিয়ে সকালবেলা সবাই আমরা টিফিনে খাবো। ব্যাস, ময়দাটা নিয়ে নিলাম, যে ময়দাটা রেখেছিলাম, একটু নুন, একটু চিনি আর একটু সাদা তেল, আর দিলাম 2 চামচ মতো টক দই, দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে ভালো করেই মাখতে হবে। যে ইস্টের যে জলটা আমি গুলে রেখেছিলাম, ফার্মেন্ট হয়ে গেছে ইস্টটা, ওই জলটাকে দিয়ে আর যে টক দইটা দিয়েছিলাম দিয়ে ভালো করে ময়দাটাকে আমি সুন্দর করে মেখে 20 মিনিটের জন্য আমি রেস্টিংয়ে ময়দাটা রেখে দেব। আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে নিয়েছি, আর একটু কালারফুল হওয়ার জন্য গাজর নেব, একটু গাজরের কুচি। গাজরটাকে ভালো করে অল্প করে আমি গ্রেট করে নিলাম। এই কালো জিরেটাকে আপনারা স্কিপ করতেও পারেন, আবার নাও পারেন, সাদা জিরে দিয়েও করতে পারেন। যে যে মশলার ফ্লেভার চায় তো সেই মশলা দিয়ে আপনারা করতে পারেন। আবার অনেক সময় কি হয়, এই কুলচার মধ্যে পুর ভরেও করতে পারেন। ছানার পুর, পনিরের পুর, অথবা মাংসের পুর, আলুর পুর, এইভাবে দিয়ে পুর ভরেও আপনারা কুলচাটা করতে পারেন। আমরা যেহেতু সকালে খাবো, তো ওই কারণে পুর দিইনি, একটু প্লেনভাবেই আমরা বানাবো। তো ময়দাটাকে আবার 20 মিনিট পরে বার করে নিয়ে ভালো করে ঠেসে নিয়ে ছোটো ছোটো করে আমি লেচি করে কেটে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার একে একে কুলচাগুলো আমি গড়ে নেব। একটু কালারফুল হওয়ার জন্য কালো জিরে ওপর থেকে দিলাম, দিয়ে আর গাজর কুচি দিয়ে আবার বেলনা দিয়ে ভালো করে আমি বেলে দেবো ওপর দিয়ে, যাতে এইগুলো চেপে বসে যায় ময়দার মধ্যে। এইভাবে যে কটা মোটামুটি 1 বাটি ময়দাতে আমার 6টা কুলচা হয়েছে। তো এইভাবে একে একে সমস্ত কুলচাগুলো আমি গড়ে নিয়েছি। এবার যে কড়াইটা গরম বসিয়েছিলাম, ভালোই গরম হয়ে গেছে। একটু জল দিয়েছি, ওর মধ্যে জল দিলাম, দিয়ে যতক্ষণ জল বাবলস উঠেছে, তারপরে একে একে সমস্ত কুলচাগুলো একটা একটা করে দিয়ে আমি এইভাবে সেঁকে ভেজে নেব। ততক্ষণে চলুন, আর যে কুলচাগুলো আমি যে রেখেছিলাম লেচি কেটে, সেইগুলো একে একে সমস্ত বেলে নিই। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, এই কালো, হলুদ, সাদা, বেশ দেখতে সুন্দর হয়েছে না? একে একে সমস্ত কুলচাগুলো আমি বেলে এইভাবে তেল দিয়ে আমি রেখে দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এরকম রান্নাগুলো পেতে, তো আপনারা ইউটিউব থেকে যারা দেখবেন নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রান্না যখন আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। তো একে একে আমি এইভাবে কুলচাগুলো সমস্ত তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না? আরও টেস্টের জন্য একটু বাটার দিলাম। এই বাটারটা দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। সব সময় তো রুটি লুচি খেতে ভালো লাগে না, তো এরকমও তাড়াতাড়ি করে ঝটপট করে প্লেনভাবেও বানিয়ে নিতে পারেন। বাড়িতে লোকজন আসলেও এরকম তৈরি করতে পারেন। একঘেয়েমি রান্না থেকে যে এরকমটাও ভালো লাগে খেতে। ব্যাস, হয়ে গেছে আমার সমস্ত কুলচাগুলো রেডি। কি সুন্দর দেখতে হয়েছে না? চলুন সবাই মিলে টিফিন খেতে বসে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। বর্তমানে যা পরিস্থিতি, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।